নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সলভ করাবো তোমাদের মাধ্যমিকের ম্যাথমেটিক্স। এটা আমাদের পারুল প্রকাশনীর টার্গেট 2025 সালের টার্গেট 2025 সালের টার্গেট মডেল কোশ্চেন সেট 2 সলভ করাবো, ঠিক আছে? যার পেজ নম্বর কিন্তু C28 এবং C29। দেখা যাক এই দুটো পেজ আমি সলভ করানোর চেষ্টা করছি। আমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বুঝতে পারছো আমি কি বলছি? তো মডেল কোশ্চেন সেট 2 আজকে আমি সলভ করাবো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক, ঠিক আছে? প্রথম প্রশ্ন বলেছে যে 5 বছরের সুদ আসলের 3:10x 3:10 হলে বার্ষিক সুদের হার কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো দেখো, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে সময় কিন্তু 5 বছর, ঠিক আছে? যেখানে আসল বলেছে 3x, সুদ ও আসলের অনুপাত। আচ্ছা, সুদ ও আসলের অনুপাত এখানে বলছে সুদ ও আসলের অনুপাত কত বলেছে? সুদ বলেছে 3 বলেছে, আর আসল কত বলেছে? 10 বলেছে, তাই তো? তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে তোমরা একটা কাজ করবে। এখানে লিখবে সময় সমান কত আছে? 5 বছর সময়, ঠিক আছে? আর সুদ কত আছে? সুদ মানে ইন্টারেস্ট তুমি 3x ধরো, আর আসল p সমান 10x। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর এর মানটা নেই, অর্থাৎ সুদের হার যে মানটা আছে আর এর মানটা তোমরা কিন্তু দেখতে পারছো না, ঠিক আছে? তো দেখো, আমাকে আর এর মানটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে আর সমান কী লিখব? আর সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে? 3x মাল্টিপ্লাই 100। টি কত আছে? টি আছে 5 বছর, এবং পি কত আছে? পি আছে 10x। x কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10। তো কী থাকছে? 3 গুণ 2 সমান কী থাকছে? 6% থাকছে। 3 গুণ 2 কত আছে? 6%। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি অ্যান্সার কিন্তু হবে 6%। পরের অঙ্ক রোমান 2তে x² + bx + c = 0। সমীকরণ দ্বয় বীজদ্বয় বাস্তব অসমান শর্ত। এটা তো বইতে আছে, অনেকবার সলভ করিয়েছি, মানে কি বলবো আর তোমাদের আমি। তো এটা তো তোমরা জানো, ফর্মুলা তো জানো, 4ac, ঠিক আছে? ওকে, অ্যান্সার বি এর অ্যান্সার অনেকবার সলভ করেছি, বইতে আছে। পরের অঙ্কটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের স্পর্শকের সংখ্যা কটি? তো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করতে বলেছে, স্পর্শ করলে। তো দেখো, রোমান 3 যে প্রশ্ন আছে এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শকের সংখ্যা কটি হবে? স্পর্শকের সংখ্যা কটি হবে? স্পর্শকের সংখ্যা কিন্তু 3টি হবে। কটি হবে? 3টি হবে, ঠিক আছে? আর যদি কোশ্চেনটা যদি বলো দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ যদি না করে, তাহলে এখানে একটা স্পর্শক, দুটো স্পর্শক, 3টি স্পর্শক, 4টি স্পর্শক হতো। তার জন্য এটা অ্যান্সার হবে 3টি স্পর্শক। পরের প্রশ্ন, 4 দেখে প্রশ্ন, সাইন থিটা - 30 ডিগ্রি 1/2 হলে কস থিটার মান কত হবে? তাই তো? তো দেখো, সাইন ব্র্যাকেটের মধ্যে আছে থিটা - 30 ডিগ্রি = 1/2 হলে কস থিটার মানটা বের করতে বলেছে। তাহলে একটা কাজ করো, দেখো, সাইন থিটা - 30 ডিগ্রি
সমান সমান 1/2 মানে কি? 1/2 মানে কি? সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান আসলে 1/2। তো বোথ সাইড থেকে যদি সাইন সাইন কেটে যায় তাহলে কী থাকছে? থিটা সমান সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো থিটা সমান সমান কত থাকছে? 60 ডিগ্রি থাকছে। থিটা সমান সমান কত থাকছে? 60 ডিগ্রি থাকছে, তাই তো? তাহলে তোমরা একটা কাজ করো, এখানে যদি থিটা সমান যদি 60 ডিগ্রি থাকে, বলেছে কস থিটার মানটা বের করতে বলেছে। তাহলে কস থিটার মান 60 ডিগ্রি। কস থিটা 60 ডিগ্রি মান কত হচ্ছে? 1/2। কত হবে? 1/2 হবে অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে 1/2। এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 1/2। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন। বলেছে কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক। কি বলবো আর, একদম পৃথিবীর মধ্যে একটা পাতি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, একদম একটা পাতি অঙ্ক দিয়েছে। তো তোমরা দেখতে পারছো যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ বলেছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে? তো ঘনকে তোমরা লিখবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান ডি। তো ডি দ্বারা প্রকাশ, ডি সমান সমান কী হবে? a√3। অর্থাৎ ডি সমান সমান কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কী আছে? a√3। তাহলে ডি সমান সমান যদি a√3 হয়, তাহলে √3a সমান সমান ডি হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের অঙ্কটা 6 দাগের অঙ্ক। অনেকবার এই অঙ্কটা করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে x1 x2 x3 xn গড় যদি 20 হয় তাহলে তাদের যোগফল কত হবে? 20 যদি হয় তাদের যোগফল কত হবে? তো এই যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 20n হবে। কত হবে? 20n হবে। অর্থাৎ x1 x2 এর গড় বলেছে 20, অর্থাৎ x1 প্লাস x2 ডট এ প্লাস x3 দিচ্ছি না, প্লাস দিয়ে ডট 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 করে xn করে দিচ্ছি। তো xn যদি গড় যদি 20 হয়, 20, আর আমরা দেখতে যেটা পারছি যে এক্সট্রা হিসাবে তোমাদের যেটা এনটা পড়ে আছে, এটা মানে তো 20, গড় 20 n, অর্থাৎ 20n এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখতেই পারছো। এবার তোমাদের আমি 2-এর রোমানের অঙ্কটা দেখাচ্ছি। বলেছে সুদের পর্ব 4 মাস পি টাকার r% চক্রবৃদ্ধি সুদের হার টি বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 4 মাস বলেছে, তাই তো? 4 মাস যদি হয় তার মানে আমরা কি দেখতে পারবো? 4 মাস যদি হয় আমরা দেখতে পারবো, মনে করো 4, 1, 2, 3, তাই তো? অর্থাৎ 3 বার 4 হচ্ছে, তাই তো? মানে 4/3, তাই তো? তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, বা টোটাল 3 বার হচ্ছে। টোটাল কতবার হচ্ছে? টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা দেখতে পাচ্ছি 3 বার হচ্ছে, তাই তো? 3 বার হচ্ছে 4। আমাদের ফর্মুলা কী আছে? ফর্মুলা ছিল পি, অঙ্কটা কী আছে? পি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, 4 গুণ 3/4 সময়, তাই তো? তো 4 আমি কেটে দিলাম। আর এখানে আর এর মান কত আছে? পি 1 প্লাস
আর হচ্ছে কি আছে আর বাই 3 বার করে আছে 3/100 ব্র্যাকেট ক্লোজ 3t, তাই তো? তার মানে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, পি দেখতে পাচ্ছ 1 প্লাস r/300 ব্র্যাকেট ক্লোজ 3t, ঠিক আছে? অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা হবে। চলো পরের অঙ্ক বলেছে রোমান 2-তে a:b বলেছে 3:2 হলে c:b 3:5 হলে a:b:c কত হবে? একটা বুদ্ধি তোমাদের আমি শেখাচ্ছি, তোমরা এরকম শর্টকাট বুদ্ধি করো। a:b সমান সমান কত? 2:3। আবার b:c 3:5। তো এখানে গুণ করলে কী হবে? এটা 10 সিস্টেমে যদি তুমি করো 10 সিস্টেমে তো কত হবে? ab হবে b গুণ b, দুটো b হচ্ছে b গুণ c সমান কত হবে? এটা কিন্তু 2 আছে 2:3 মানে 6:9:15 না, তার মানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি 3:2 আর 3:, বাবা আমাদের অঙ্কটা ভুল টাকা হয়ে গেছে, প্লিজ কোনো কিছু মনে করবে না, অঙ্কটা ভুল টুকেছি আমি। আচ্ছা দেখো, প্রথম বলেছে a:b, বলেছে 3:2, একটু এখানে ভুল টুকে ফেলেছি। আর বলেছে b:c 3:5 সমান 3:, হাতের কাটা ঠিকঠাক আছে না, 3:5। তো আমরা দোয়া সিস্টেমে অঙ্কটা করবো, শিখিয়েছি এরকম করে দোয়া, এরকম করে দোয়া সিস্টেম মানে কি ab গুণ bb bc সমান 9:6:10, 5 গুণে 10, 9:6:10। অর্থাৎ আমি b যদি কেটে দিই, b যদি কেটে দিই কী থাকে? a:b:c সমান 9:6:10, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন। রোমান 3-তে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলির অনুপাত কী হয়? ড্যাশ বাহুগুলির অনুপাত যদি অনুরূপ হয়, কী হবে? অনুরূপ হয়। কী লিখবে? অনুরূপ হয়। চলো এই একটা অঙ্ক, খুব মজার অঙ্ক, যে ABC একটা ত্রিভুজ সাইন b+c/2 যদি হয়, তো আমরা কি জানি? আমরা জানি, দাঁড়াও একটু করছি, সমকোণী ত্রিভুজ এইটা করছি, এটা a, এটা b, এটা c। তো আমরা কি জানি যে কোণ a যোগ কোণ b যোগ কোণ c সমান কত? 180 ডিগ্রি, তাই তো? এখানে c কোণের মানটা নেই। একটা কাজ করতে পারি আমরা, সমকোণী ত্রিভুজ করব, এটা a করব, এটা b করব, এটা c করব। তা আমরা কি জানি? কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c সমান কত আছে? 180 ডিগ্রি হবে, তাই তো? তা আমরা b+c মানটা রাখতে বলছি, b+c মানটা রাখতে বলছি। দেখো, কোণ b প্লাস কোণ c সমান 180 ডিগ্রি মাইনাস কোণ a, তাই তো? b+c মানে কি? 180 ডিগ্রি মাইনাস a, তাই তো? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাইন b+c বাই কত? 2। তো সাইন b+c মানে কি? 180 ডিগ্রি মাইনাস a, এটা ছিল বইতে, বাই 2। তাহলে কি থাকছে? এটা কোণ a দিলাম, তার মানে সাইন 180 ডিগ্রি বাই 2 মাইনাস a/2, তাই তো? 180 ডিগ্রি, তার মানে কি আছে? তার মানে আছে
কাটাকাটি করলে কত হবে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস a/2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস a/2, তাহলে কী হবে cos a/2 হয়ে যাবে, cos a/2 হবে। বুঝতে পারছি আমি কী বলছি, অ্যান্সার কী হবে cos a/2। যাই হোক, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা আয়তন সমান। এই যে অঙ্কটা আছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। লম্ববৃত্তাকার চোঙ যদি হয়, চোঙের ফর্মুলা কী আছে পাই r²h, আর শঙ্কুর হলে কী হবে 1/3 পাই r²h। পাই r² কেটে যায়, 1:1/3 সমান কী হবে 3:1 হবে, অর্থাৎ এর অ্যান্সার কী দেবে 3:1, কী হবে 3:1 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 3:1। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে 6 দাগের অঙ্ক। যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরুমান হলো ড্যাশ প্রবণতার মাপক। অ্যান্সার লিখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। কী লিখবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার দেখো এই অঙ্কটা কতবার যে করাবো, বইতে এই অঙ্কটা আছে, মানে বলে বলে হাঁপিয়ে গেছি। আমি অঙ্কটা করাবো না, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 হলে রাজুর মোট লাভ 80 টাকা হলে আসিফ পায় কত। তো একটা কাজ তোমরা করতে পারো, অঙ্কটা আসিফ পায় 100 টাকা। তো দেখো রাজু বলেছে, রাজু মোট লাভ যদি এত টাকা হয়, মোট লাভ 4 আর 5 9, তো আসিফ কোনোদিনই 100 টাকা পায় না, পুরো অঙ্কটাই ভুল, ঠিক আছে। রাজুর মোট লাভের 80 টাকা পাচ্ছে, ঠিক আছে। আনসার কিন্তু পুরোপুরি ভুল। এটা আমি অনেকবার সলভ করেছি, অনেকবার সলভ করিয়েছি, এমনকি টেক্সট বই যেটা আছে সেটাও অনেকবার সলভ করেছি, রায় মার্টিনও সলভ করেছি। তো দেখো রোমান্টিক অঙ্কটা কী বলেছে, এ প্রফেশনাল 1/c। তো আমি এখানে ধরতে পারি k1 ≠ 0, তাই তো এ সমান সমান কী লিখব k1/c, তাই তো k1/c। তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, এ সমান সমান কী লিখব k1/c। তো একটা কাজ আমরা এখানে যদি 1 দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি এর যে মানটা আছে আমরা এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সি এর মানটা যদি আমরা, বা বি এর মানটা, এসির মানটা দিয়ে লিখছি, হ্যাঁ, এসি সমান সমান k1। তাহলে সি সমান সমান কী আছে k1/a, সি সমান সমান কী থাকছে k1/a, তাই তো সি সমান সমান কী থাকছে k1/a। তো একটা কাজ করো, সি প্রফেশনাল 1/b, সি সমান সমান কী থাকছে k1/, তো একটা কাজ করো সি প্রফেশনাল 1/b যদি হয়, তাহলে সি সমান সমান k2/b, তাই তো সি সমান সমান k2/b ছিল। আর এই দিকে যেটা ছিল আমরা, আর এখানে কী আছে, এখানে তো আমরা লিখতে পারি k2 ≠ 0, এটা তো সবাই জানো, k2 ≠ 0, সি সমান সমান k2/b, সি সমান সমান কী থাকছে k2/b থাকছে। তো আমি এটাকেই পরিবর্তন করি, সি সমান সমান k2/b। তো এটাকে যদি আমি এরকম করি, এটা যদি k1 ধরি, এ প্রফেশনাল k1, k2/c সমান সমান কী ধরেছি k2/b, তাই তো। অর্থাৎ যদি এটাকে যদি আমরা অ্যাঙ্গেল করি, নজর করে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু k1 আর k2 ≠ 0, তাই তো বুঝতে পারছো, k1 k2 ≠ 0। তার মানে যদি যদি 0 হয়, তাহলে এ প্রফেশনাল বি হবে, যেখানে k1 আর k2 যেটা আছে ≠ 0 হয়। অর্থাৎ এটা কিন্তু সত্য আছে, কী আছে সত্য। রোমান থ্রিতে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস কোন বিডিসি 35 ডিগ্রি হলে কোন এবিসির মান 75 ডিগ্রি হবে। রোমান থ্রি যে প্রশ্ন আছে, এটা কিন্তু মিথ্যা। কারণটা কি, যে এ বি সিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়, স্বাভাবিক যে ধরো এ বি সিডি, হ্যাঁ, এ বি
সিডি। যদি বলে তাহলে কোন, আচ্ছা ব্যাস দিয়ে করতে বলেছে, সরি ব্যাস দিয়ে করতে বলেছে, মাঝখান থেকে করতে হবে। এবার ঠিক আছে। তো এ বি সি ডি, এখানে বলেছে কোন এ বি সি ডি, এখানে বলেছে কোন ডিবিসি 35 ডিগ্রি, ডিবিসি অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি বলেছে 35 ডিগ্রি, আর কোন এবিসি 60 ডিগ্রি, কোন এ বি সি কত বলেছে 70 ডিগ্রি। তো এটা টোটাল তো 90 ডিগ্রি হয়, এদিকে 70 আর এদিকে ছিল 35, 105 ডিগ্রি হতে পারে না, মিথ্যা। 4 দেখে কোসেক থিটা মাইনাস কোয়ার থিটা ইজিক্যাল টু 1/2 হলে কোসেক থিটা মাইনাস কোয়ার থিটা ইজিক্যাল টু 2 হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, আমরা যেটা দেখতে পাচ্ছি 4 দাগের অঙ্ক, বলেছে কোসেক থিটা মাইনাস কোয়ার থিটা ইজিক্যাল টু যদি 1/2 হয়, তাহলে কোসেক থিটা মাইনাস কোয়ার থিটা ইজিক্যাল টু 1/2 হবে। তো দেখো অঙ্কটা কিন্তু সত্য হবে। তোমরা এই ফর্মুলা করেছো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাই তো করেছো, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে। পরের অঙ্ক আমাদের 5 দেখে, দুটি নিরেট গোলকের আয়তন 1:2 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল 1:4 হবে রোমান 5-এ। তো দেখো রোমান 5-এর অঙ্কটাও সত্য হবে। কী করে হবে তোমাদের বোঝাচ্ছি। দুটি গোলকের আয়তন অনুপাত, গোলকের আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, একটা 1 করে দাও, একটা 4/3 পাই আর কিউব, একটা 2 করে দাও, সমান সমান কত হবে 1/8। তো 4/3 পাই কেটে গেল, তাই কী থাকছে R1 R2 মাথায় কিউব সমান সমান 8, মানে কি 1/2 এর মাথায় কিউব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি R1 সমান সমান 1, R2 সমান সমান 2, তাই তো R1 সমান সমান 1, R2 সমান সমান 2। যদি এরকম টাইপের হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কী আছে, বক্রতলের ক্ষেত্রফলটা ফর্মুলা কী আছে 4 পাই আর স্কোয়ার 1:4 পাই আর স্কোয়ার 2, এটা 1। তো আমি 1/2 পেয়েছি, 4 কেটে দিয়েছি, পাই কেটে দিয়েছি। R1 এর মান কত পেয়েছিলাম 1 পেয়েছিলাম, আর R2 এর মান কত পেয়েছিলাম 2 পেয়েছিলাম, 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 1:4 এর অ্যান্সার হবে। অর্থাৎ এটাও কিন্তু সত্য, ঠিক আছে অ্যান্সার কী হবে, এটা কিন্তু সত্য হবে। দেখে 2, 3, 5, 10, 5-এর তথ্যের সংখ্যাগুরু মান 10। তো দেখো সংখ্যাগুরু মান 10 কিনা, সব থেকে বেশি আছে 5 কবার আছে, 1 বার 2 বার 3 বার, 5 কবার আছে 3 বার আছে, 2 কবার আছে 2 1 বার আছে, 2 1 বার আছে, 10 3 কবার আছে 3 দুবার আছে, 3 দুবার আছে, 10 একবার আছে, একবার, 3 আর 1 4 আর 2 6 আর 1 7, 1 2 3 4 5 6 7। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে, অ্যান্সার কী হবে 3 হয়, অ্যান্সার কিন্তু হবে 5 হবে, কারণ 5টা কিন্তু 3 বার আছে, 10 হবে না, 10 হবে না, কত হবে 5 হবে। অর্থাৎ এটা কিন্তু মিথ্যা, কী হবে 10 হবে না, কী হবে 5 হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।